আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা সালাত বুঝে পড়ি এই কোর্সের সালাতের ফরজ হওয়ার জন্যে 4টা শর্ত জেনেছিলাম, বিশুদ্ধ সহি হওয়ার জন্যে 6টা শর্ত, সালাতের রুকন 14টি, ওয়াজিব 8টি, আর জেনেছি আমরা যে সালাতের যেগুলি মৌখিক সুন্নাহ সেটা 17টি, যেটা পড়বো আমরা, যেটা আমরা রুকুতে সিজদাতে বিভিন্ন জায়গায় পড়বো, এই সুন্নাহগুলি 17টি সুন্নত। এবার এই সুন্নতগুলোর মধ্যে একাধিক দোয়া রয়েছে। সানার যেমন 12 প্রকার সানা রয়েছে, সেজদার একাধিক দোয়া রয়েছে, রুকুর একাধিক সেজদা রয়েছে, ঠিক না? আমাদের আত্তাহিয়াতের মধ্যেও অতিরিক্ত দোয়া আছে। তো এই সব মিলে যেরকম কি বলে দুরুদ একাধিক শব্দ রয়েছে, 6 প্রকার দুরুদের শব্দ রয়েছে, 6 প্রকার আত্তাহিয়াতের শব্দ রয়েছে। তো এগুলি সুন্নতের অন্তর্ভুক্ত। আজকে আমরা জানবো সেটা হচ্ছে সালাতের কর্মগত সুন্নতসমূহ 55টি। তো 17 আর 55 কত হয়? 72। এই 72টি সুন্নত, মানে আমরা এখানে 72টা সুন্নতকে আমরাই করেছি, এর চেয়ে যে বেশি নাই এটা আমরা বলছি না, আরও সুন্নত আছে হয়তো, কিন্তু আমরা সাধারণত চেষ্টা করছি যে সুন্নতগুলো আমরা আসলে করে থাকি। একটা সুন্নতের মধ্যে আরেকটা সুন্নত অনেক সময় হয়ে যায়, ওটাকে ভাগ করে হবে আরেকটা হয়, সেটা একটা ব্যাপার। এখন যদি দোয়াগুলিকে 6টার মধ্যে 6টা সুন্নত হলো তাহলে, হ্যাঁ, একটা সুন্নতের অন্তর্ভুক্ত হয়তো আরও একাধিক থাকতে পারে। আমরা বলছিলাম যে আমরা ইনশাল্লাহ এই সুন্নতগুলি শেষ করার পরে আমরা নামাজের শুরু থেকে কি করি আর কি বলি আমরা বুঝে করব আর বুঝে পড়ব। প্রত্যেকটা কাজের একটা করে মিনিং আছে। রু করছেন তার একটা অর্থ, হাতটা উঠাচ্ছেন তার একটা, আপনি নড়াচ্ছেন তার একটা অর্থ আছে, কেন করছেন আপনি, ঠিক না? আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ আজকে। 1 নম্বর, সূত্রাকে সামনে করে কাছাকাছি দাঁড়ানো। সাধারণত যখন আপনি দাঁড়াবেন একটা সূত্রা, সেটা একটা মানুষ হতে পারে, সামনে একটা রেক হতে পারে, একটা স্তম্ভ হতে পারে, আপনি এখানে দাঁড়া গেছেন মধ্যখানে, তা না, হলটাকে হলের কাছাকাছি দাঁড়ান এবং কাছাকাছি দাঁড়ানো এটা সুন্নত। ফালিয়াদুন, রাসূল বলছেন কি, তোমার যখন কেউ নামাজ পড়বে সেই জন্য সূত্রার কাছাকাছি দাঁড়াই। আল্লাহ নবী আলাইহিস সালাম দাঁড়াতেন, মানে তার দাঁড়ার জায়গা থেকে নিয়ে ওয়াল 3 গজ হতো, 3 গজ, তাহলে 3 18 কত হচ্ছে? 54 ইঞ্চি। এবং ওনার সেজদা এবং ওয়ালের মধ্যে আধাত মতো জায়গা থাকতো। আপনারা দেখবেন মদিনার, আপনারা খেয়াল করেছেন মদিনার কার্পেটগুলো অনেক লম্বা লম্বা, হ্যাঁ, গজ মানে হাত, ওইটা আর কি, গজ হাত আর কি, গজ হাত বলছিলাম, হ্যাঁ আমি কি গজ শুধু বলছিলাম হাত, আচ্ছা ইশারা করেছিলাম হাত, কিন্তু বলেছিলাম গজ হাত আর কি, মানে 18 ইঞ্চির হাত। তাহলে একটু আমাদের অনেক সময় কিছু মসজিদ দেখা যায় যে এত ছোটো ছোটো যে বিশেষ করে আমাদের মতো খাটো মানুষ সেজদা দিলে তো করে। আবার অনেকে দেখা গেছে মেহরাব করা যাবে না, কিছু ফতোয়া আছে আবার মেহরাব করা মাকরু টাকরু, মেহরাব এমন ছোটো করছে, আবার ইমামের জায়গাটা দিয়েছে ছোটো, ওর ফ্যানটাও ছোটো, সবই ছোটো, ওরা মানে ইমামের জন্য সবই ছোটো। তো এইভাবে তো না, ঠিক আছে। 2 পা হতে সূত্রা 4 ফিট 4.5 ফিট সামনে হতে হবে, আর সেজদা ও সূত্রার মাঝে একটি ছাগলের বাচ্চা অতিক্রম করতে পারে এতটুকু জায়গা হতে হবে, মানে একটু যেন বাচ্চা যেতে পারে আর কি। তাহলে এটা একটা সুন্নত, কর্মগত সুন্নত। 2 নম্বর, দাঁড়ানো অবস্থায় মাথা নিচু করে সামনের দিকে একটু হেলে দাঁড়ানো। যখন দাঁড়াবেন তখন আপনার চোখ দুটা সেজদার জায়গায় থাকবে, একটু সামনে হেলে দাঁড়ানো, মাথার একটু, এটা রাসূলের মাথাটা একটু নিচু হয়ে আসতো। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে অনেক মানুষের দেখা যায় যে মাথা অনেক বেশি নিচু করে বা একদম খুব করজড়ো হয়, বাট হার্ট নিচু হয় না। যতটুকু হার্ট ততটুকু মাথা উঁচু, সাবধানে একটু হবে, কিন্তু অনেকে বেশি করে কিন্তু হয়তো হার্ট কিন্তু নিচু হয়নি আল্লাহর কাছে, নত হয় না, নত জানো না কি বলে। তো এখানে খেয়াল রাখবে, যদি হার্টের চেয়ে মাথা বেশি করেন তাহলে রিয়া হবে, আর রিয়া শিরকের অন্তর্ভুক্ত। আপনার ব্যালেন্স রাখতে হবে, আপনি খামাখা বেশি করে খুবই করছেন কিন্তু ভিতরে আপনার কিছুই হয় নাই, এই লোক দেখানো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, স্বাভাবিক 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 আপনি যে দাঁড়াচ্ছে এটা আল্লাহর কাছে হওয়া। ধরেন আপনি ফারহাদ ভাই হেডমাস্টার আমাদেরকে ডাকলো যে এই অমুক ক্লাস ছাত্রকে ডাকো, আমরা গেলেই তো স্যারের কাছে কী করবো, একটু একটু স্যার কী বলে, আর রাগে থাকে দেখতে, তো এরকম আর কি। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন সম্মান, তো আপনাকে তো একটু নিচু হওয়া,
এটাই সম্মান করা আল্লাহকে, এবং ভয়, ভিতরে একটা ভয় থাকা। ওকে। দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝে প্রয়োজন মোতাবেক ফাঁকা রাখা। একজন বলছে, শেখ আমি তো অনেক মোটা, 4 ইঞ্চি তো করে দাঁড়াতে পারি না। বলে 4 ইঞ্চি হতে হবে না, কোনো মাপ নাই। একটা মানুষ পাতলা হলে কম হবে, বেশি হলে বেশি হবে। একটা মোটা মানুষকে আমি ছোটো করে দাঁড়াবে, ওর তো এটা মানে ওর দুটা তো হয়ে যাবে। তাহলে যতটুক, তাহলে আপনাকে ফাঁকা করে, মধ্য করেও না আর একেবারে করে না, বরং এটাকে দাঁড়াবেন। যদি আপনি এখানে যদি আপনার ডানে বামে মুসাল্লি আপনার ফরজ মানে সালাত জামাত হয়, তাহলে অবশ্যই আপনার ব্যালেন্স করতে হবে আপনার কাঁধে কাঁধে এবং পায়ে পা যেন লাগে। এখন যদি আপনি একটুক করি, তালিয়া তালিয়া বাচ্চা তালান্তা আব্দুল রাকিব ছোট মানুষ বেশি ওঠাই। এখন 3 ভাবে হতে পারে, দেখেন আপনারা এখানে 3টা হতে পারে। যদি আমরা দেখেন, হ্যাঁ দেখেন, কাঁধে কাঁধ লাগাও, পায়ে পাও লাগছে, ঠিক না? এখন যদি মনে করেন আমরা পাটা একটু বড়ো করি, তুমি পাটা বড়ো করো, কি হবে? পায়ে পায়ে লাগবে কিন্তু কাঁধে কাঁধ লাগবে না, ঠিক না? আবার হচ্ছে কি, আমরা হয়তো পা ছোট করতেছি, হ্যাঁ তখন কাঁধ লাগছে, পা আবার লাগতেছে না। কি বুঝলেন? ব্যালেন্স করা আর কি, যেন দুইজন পায়েও লাগে কাঁধেও লাগে, এটা হলো সুন্নত। বাট আপনি পা বড়ো করবেন বা ছোটো করবেন, দুটো সুন্নত। তাহলে ব্যালেন্সে, ও ছোটো মানুষ ছোটো, একজন মোটা হতে কষ্ট দাঁড়ালে হবে। বোঝা গেছে মনে হয়? শুক্রান শুক্রান, পাশাপাশি থাকো তুমি, সমস্যা নেই। ওকে, কি হচ্ছে ওস্তাদ? ব্যাটারি গেছে কেন কিরে? হ্যাঁ ওই মনে করে দিয়ে তো, ওই যে নতুনটা যেটা আমাদের ভাই দিয়েছিলেন ওটা তো আনা হচ্ছে না, কাজ করছে না। দেখো দেখি তোমার ব্যাটারিটা চেঞ্জ করো। 3, দাঁড়ানো অবস্থায় 2 পায়ের মাঝে প্রয়োজন মোতাবেক ফাঁকা রাখা, প্রয়োজন যতটুকু আর কি। ওকে। নাম্বার 4, জামাতের সালাত আদায়ের সময় একে অপরের পায়ের সাথে পা ও কাঁধের সাথে কাঁধ মিলানো, এটাও সুন্নত। আপনি দেখবেন, আমি আজকে নামাজ পড়লাম, দেখলাম যে ওয়ালাইকুম সালাম, যে যারা দাঁড়িয়েছে কোনো ঠিক নাই, একজন সামনে একজন পিছনে, স্বাভাবিক। যখন আপনি পায়ে পা দাঁড়াবে, নিয়ম হলো পিছনটা সমান করতে হবে। হ্যাঁ, একটা ছোটো বাচ্চা দাঁড়াবে কোথায়, তাহলে পিছনে সমান করবে, সামনে না। কারণ কি, পিছনের লাইন কীভাবে সোজা করবে? আমাকে দেখে তো করবে। তা আমরা যতক্ষণ পর্যন্ত পায়ে পা কাঁধে কাঁধ না লাগাবো, ততক্ষণ পর্যন্ত লাইন সোজা হবে না, অসম্ভব। এবার রাসূল পা এটাকে ফাঁকা রাখতে নিষেধ করেছেন, লাগাতে বলেছেন। ইস্তাউ, প্রায় 14টা না 16টা শব্দ আছে। ইস্তাউ 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 আকিমু সুদ্দুল খালাল, হ্যাঁ ফাঁকা বন্ধ করো, লা তাতরুকু ফুরুজাত লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রাখো না। সব মিলে একটা সুন্নত রাসূল অর্ডার করতেন, এবং তিনি দাঁড়াতেন। আমাদের দেশের উস্তাদিরা, ইমাম সাহেবরা আগে কিছু যেন বলে, লাইন সোজা করে নেন না, একামাত হওয়ার পরে রাসূল দেখতেন কে সামনে পিছনে দাঁড়া, এই সামনে যাও। তীরের যেমন ধনুক সোজা করতেন, সোজা করতেন তিনি। তাহলে এটা কেন করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কী করতেন, একটা লোকের চাকরি ছিল, উনি পিছন দিক থেকে লাইন সোজা করে ওনার কাছে এসে ক্লিয়ার করতেন, হ্যাঁ সব হয়ে গেছে, তারপরে নামাজ শুরু করতেন। তারা শুরু করতেন না, দাঁড়ায় থাকতেন। রাসূল বলছেন সোজা হও, আর না হয় তোদের অন্তরগুলো আল্লাহ বাঁকা করে দেবেন। যেমন আমাদের অন্তর তো বুঝি না, মনে একে অপরের সাথে আমাদের অবস্থাই খারাপ, মিল নেই, এটা নেই ওটা নেই, বিভিন্ন ছোটোখাটো নিয়ে। তাহলে এটা একটা সুন্নত, বাট রাসূল এটাকে গুরুত্ব দিয়েছেন। ইস্তাউ 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 মানে সোজা হও, আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু রুসু আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু আমামা রাব্বিহিম। তো ওইভাবে লাইনবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা তাদের আল্লাহর রবের কাছে বন্ধ হয়, লাইনবদ্ধ হয়। কাইফা তাসুফুনাল মালাইকা রাসূলুল্লাহ, কীভাবে ফেরেশতারা লাইনবদ্ধ হয়? তারাসাউনা, রাসাস বলা হয় সীসাকে, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়ায় ধরতে। এবং বলছেন সাহাবীরা, আমাকে নির্দেশ করা হতো আমাদের কাঁধে কাঁধে পায়ে লাগানোর জন্যে। রাসূল বলছেন যেমন তোমাদের ফাঁকা দিয়ে ছাগলের বাচ্চাদের শয়তান ফাঁকা করে যায়। আর এগুলি নিয়ে অনেক দেখা যায়, ইউটিউবে দেখি কি যে কিছু হুজুর আবার ব্যঙ্গ ট্যাঙ্গ করে। আস্তাগফিরুল্লাহ, রাসূলের সুন্নত নিয়ে আপনি করতে পারছেন আলাদা কথা। 5, সেজদার স্থানের দিকে দৃষ্টি রাখা, দৃষ্টি আপনি রাখবেন সেজদার জায়গাতে আমাদের, এবং নামাজের পুরোটাই সেজদার জায়গাতে দৃষ্টি
রাখার নিয়ম। আমরা দাঁড়ানোর সময় এখানে রুকুর সময় দুই দুই পায়ের আঙ্গুল যখন ইয়ে করবেন, তাত্তাহিদ পড়বেন তখন বুকের দিকে, এই ধরনের কোনো ভাগ নাই। একটাই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার জায়গা রাখতেন। হ্যাঁ, আপনি আসবে আরও আমাদের কিছু ডিটেলস। ওকে, তাকবীর তাহরিমার সময় দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করা, এটাই 6 নম্বর না? তাকবীর তাহরিমা যখন তো কাঁধ দুই কাঁধ বরাবর, একটা সুন্নাত, একটা হল কি দুই কান বরাবর, ওটা একটা সুন্নত। তাহলে কখনো কাঁধ বরাবর, কখনো কান বরাবর। কান ধরাটা সুন্নত না, কান ধরা বেদাত, কোনো সন্দেহ নেই। এই যে আমরা কান ধরি না, হ্যাঁ আবার এরকম করে দেখেন, আচ্ছা, অথবা কানের লতি বরাবর উত্তোলন করে, এটা একটা সুন্নত। কখনো এটা করলেন, কখনো আপনি এটা কখন করলেন, কখনো এটা করলেন। এখন যদি বলেন যে না একটা কান বরাবর কাঁধ, একটা কান বরাবর, আবার কেউ বলকে এইভাবে করো, তাহলে কিছু বর্ণনা আছে যেটা মাথার মানে ওপরে এইভাবে এইভাবে ধরে, তাহলে নাকি সব না, এটা এই ধরনের হাদিস করে নেই। অথবা দুই হাত কই গেল, আর তাকবীর ও দুই একই, অথবা কানের লতি উত্তোলন, তাকবীর ও দুই হাত উত্তোলন একই সাথে করা, এটা একটা সুন্নত। দেখেন আমার সাথে, আল্লাহু আকবার, একসাথে কাজ আর তাকবীর। আগে কাজ করেন, আগে কাজ আল্লাহু আকবার, আগে তাকবীর বলেন আল্লাহু আকবার, এই তিনটাই সুন্নত একসাথে করা। তাকবীর আগে, কাজ পরে, হাত উত্তোলন পরে, হাত উত্তোলন আগে করলাম, তাকবীর পরে বললাম, তিনটা রাসূল করেছেন। তা আপনি রাসূল করলেন তিনটা, আপনি সারা জিন্দগি একটাই করবেন, এটা কি সুন্নত হলো নাকি? হ্যাঁ করেন, আমি তো বলছি একটা করলে ওকে, বাট আপনি রাসূলের 3 রকম আছে, আপনি একরকম করেন। আচ্ছা, শ্বশুর বাড়ি গেছেন, 3 রকম গোস্ত দিয়েছেন, খাসির গরু, মুরগির গরু আর পাখির গোস্ত। হ্যাঁ, আব্দুল একটাই খাওয়া না তিনটাই খাওয়া? তিনটাই খাওয়া। আমরা দুনিয়ায় বুঝি, আমরা অনেক সময় কিছু জিনিস আমাদের বাস্তবতায় আমরা আসলে তো হয় একটা। আচ্ছা, 3 রকম গোস্ত খাওয়ার জন্য শাশুড়ি, এরকম শাশুড়ি পাওয়া দোয়া করি। ওকে, 10 অথবা দুই হাত উত্তোলন, এরপর তাকবীর বলা, গেল গায়ে 3টা। দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রাখা, আর একটা সুন্নত কি এখন ডান হাত বামের উপর রাখতে হবে। কীভাবে রাখবেন পরে, ডান হাত বামের উপর রাখা, এটা সুন্নত। এখানে রাখেন, যেখানে রাখেন, কীভাবে রাখবেন এটা আসতেছে সুন্নতের একটা। অনেক সময় বামজি রাখেন, তাহলে সুন্নত হলো না। ওকে, কি এরপরে দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রাখা, রাখার 3 অবস্থা। ডান হাতের তালু বাম হাতের অঞ্জলির উপর রাখা, এটা একটা সুন্নত। কি এইভাবে, এভাবে, এটা তালু অঞ্জলির উপর, এইভাবে রাখার, তাহলে 3টে আসতেছে এইভাবে। কোথায় রাখবেন সেটা পরে, এইভাবে রাখেন একটা, ওকে এইভাবে। তবে এই যে ধরতেছেন এইভাবে 2 দিয়ে ধরা, 3টা রাখে, এটা বিদাত, এরকম দলিল নেই। ডান রাখবো এইভাবে পুরোটা, হ্যাঁ পরে এইভাবে। এই যে 2 আঙুল দিয়ে ধরো, 3 আঙুল রাখো, এটা বাড়ানো একটা বিদাত। এটা হ্যাঁ, এটা বিদাত একটা, কোনো দলিল নেই এটার। মানে ওই যে এখানে আছে কি রাখা, হাদিসে ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল উমনা আলাল ইউসরা, ডান হাত বামের উপর রেখেছেন, একটা হাদিস। কোন হাদিসে কাবাদা, ধরছেন। আর ওস্তাদিরা ধরা আর রাখার হাদিসকে করছে, সমন্বয় করছে কি, 2টাতে ধরো 3টা রাখো। আরে বাবা, আল্লাহর সাহাবীরা কি এটুক বুঝতো না যে আল্লাহ নবী এটা করেছিলেন? এইটুক কি তার আরবি জানতো না বা বলতে পারতো না? তাহলে আপনি একটু সমন্বয় করে, রাসূল এক সময় 2টা 2 রকম করেছেন, কেউ সেটা করেছেন, আরেকটা করেছেন কি এভাবে, মানে হাতের নলা দেখেন। এরপরটা কি, অথবা ডান হাত বাম হাতের অঞ্জলি, কবজি ও নলার উপর রাখা। তাহলে আপনি যদি এইভাবে রাখেন, মোটামুটি মানে এই আমার মনে হয় কবজির উপর কবজি রাখলেই হয়ে যাবে, বা এরকম একটু কম বেশি হলে সমস্যা নেই। ওখানে কিন্তু কবজির কথা নয়, মানে হাত ইয়ার উপর রাখছে। তাহলে আপনি এইভাবে রাখেন, মোট কথা এরকম রাখা, এইভাবে রাখা, এইভাবে এইভাবে রাখা, বা এইভাবে রাখেন। মোট কথা আপনার এটাও পাই, এটাও পাই, এটাও পাই, যেন নলাটাও পর্যন্ত পাই। গেল, এরপর এটা আসে কখনো হাত অথবা ডান গজ হাত বাম গজ হাতের উপর রাখা, যেটা বুখারীর হাদিস, যেটা দেরা আলা দেরা, এটাকে জেরা বলা হয়।
পুরো এটা এটার উপর রাখা, এইভাবে রাখা, এইভাবে রাখা। তাহলে তিনটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, তিনটাই সুন্নত আল্লাহর বান্দা। সবসময় একটাই করবেন, আবার দুই হাদিসকে এক জায়গায় একটা বেদাতি নিয়ম বানাই নেবেন না। হ্যাঁ, ওই ধরাটা আসতেছি, ধরাটা আসতেছি। এখন তো রাখা গেল, রাখা না রাখা গেল, এখন ধরার হাদিস আসেন। ধরা কখনো হাত দ্বারা বাম হাত ধরা, এই যে ধরা এবার আসছে, ওটা রাখা কিন্তু তিনটাই। ডান হাতের কনিষ্ঠ ও বৃদ্ধা আঙ্গুল দ্বারা বাম হাত ধরা ও ডান হাতের বাকি তিনটে আঙ্গুল বাম হাতের উপর রাখার কোনো সহি দলিল নেই, বরং ইহা একটি বিদআত। ধরার দুই অবস্থা, রাখার তিনটা অবস্থা গেছি না, ধরার দুইটা। কারণ এইখানে ধরার কথা নাই, যেখানে আপনি অনেকে দেখবেন করে, কিন্তু অনেকে এরকম করে না, এটা না। কিন্তু এই জন্য ধরা কি, এই যে এই যে এখানে ধরেন অথবা এখানে ধরেন, যেটা আপনি বলেন দেখছেন না, এটা সুন্নত তো। এবং ওনারা হয়তো ফরজ এইভাবে পড়ে, সুন্নতটা একভাবে পড়ে, ওনারা জানে তো সুন্নতগুলি। আমরা একইভাবে সারা জিন্দগি করি। হয়তো একটা সুন্নত আপনি করতে পারছেন না, হয়তো মসজিদে আপনাকে এই করতেছে, তো বাড়ি থেকে করেন, সুন্নত নামাজগুলি বাড়িতে পড়েন। তাহলে আপনি ধরা হলো, তাহলে এখানে কবজি এখানে ধরেন, এটা ধরা, অথবা এখানে ধরেন। এইখানে ধরার কথা নেই, অনেকে এইভাবে ধরে, সেটা ধরার ওখানে ওয়াদার কথা আছে। ওকে, তাহলে কয়টা গেল? 3 আর 2 5টা হয়ে গেল। ধরা তিনটা, রাখা তিনটা, আর ধরা দুইটা, 5 রকম হয়ে গেল না? রাখা যে তিনটা হয় আর ধরার দুইটা হয়তো 5 রকম হয়ে গেল না? মানে এখানে এই 5টা সুন্নত চলে আসলো, সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো একজন মানুষ ছিলেন, উনি যা কিছু করছেন সেটা সুন্নতের জন্যই করেছেন। তো একটা মানুষের তো সবসময় একরকমই থাকে না, একটা মানুষকে সবসময় থাকে এইভাবে সবসময়, একটা মানুষ তো হতেই পারে, তো স্বাভাবিক। এটা সালাদটা তো এমন না যে আপনি কিছু মানে আপনার স্বাভাবিকভাবে আপনি ইবাদত করছেন, কিন্তু রাসূল যেটা করছেন এটা আমাদের সুন্নত হয়ে গেছে। ওকে, অবশ্যই তিনি সুন্নতের জন্য করেছেন। গেল গা কি রে, পিস্তল কি হচ্ছে মাঝে মাঝে কাজ করছে। ডান হাত দ্বারা বাম হাতের কবজি ধরা, গেল গা। ডান হাত দ্বারা বাম হাতের নলার বরাবর ধরা। এখানে 18 নম্বর, হাত দ্বয় বুকের উপর রাখা। সুন্নত ছিল একটা, রাখা একটা ধরা। এখন কোথায় রাখবেন এই এক সুন্নত। ওকে, আপনারা এখন আসছেন কি এখানে, ডান হাত হাত দ্বয় বুকের উপর রাখা। বুকের উপর ছাড়া অন্য অন্য স্থানে রাখা বা বাঁধা বা ছেড়ে রাখার বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। ছেড়ে রাখা মানে কি, মাঝে ছেড়ে পড়ে, এটা জাল হাদিস। যেটা আমরা নাভির নিচে, এটাও জাল। নাভির নিচে যেটা, সেটাও জাল হাদিস না, জাল। কারণ এখানে আমি বুঝাই আপনাদেরকে, মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম আবু দাউদের টিচার। ওকে, তো ওনার টিচারের বইয়ের নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। ওইখানে আছে হাদিসটা দুর্বল আর নাভির নিচের কথাটা জাল, দুইটা কথা এখানে হাদিস কিন্তু এইভাবে ছানবিন হয়। কীভাবে হয়, পাইলেন আর হয়ে গেল। ওখানে বলছে আন আলী রাদিয়াল্লাহু আনহু মিনাস সুন্নাহ ইয়াদা আর-রাজুলুল ইয়াদুল ইউমনা আলাল ইউসরা আও কাফুল ইউমনা আলাল ইউসরা। সুন্নত হলো পুরুষ মানুষ তার ডান হাতের তালু বাম হাতের অঞ্জলির উপর রাখবে। কোথায় রাখবে এই কথা কিন্তু ওখানে নাই। মুসান্নাফ আবি শাইবাতে, যেটা ইমাম আবু দাউদ থেকে বর্ণনা করছেন, মূল গ্রন্থ যেটা ওনার ওস্তাদের, এখানে তাহাতা সুররা নাভির নিচে কথাটা নাই। বোঝা গেছে? আর এই বর্ণনাটা জয়ীফ, কারণ এখানে আব্দুর রহমান বিন ইসহাক আল কুফি একজন আছে বর্ণনাকারী, যে দুর্বল। ইমাম আজম ওখানে বলছেন লোকটা বাজে লোক, বাজে লোকের তো হাদিস গ্রহণযোগ্য হয় না। আচ্ছা, এখন আসি আবু দাউদের এসে হাদিসটা 2 রকম আছে। একটাতে আছে, আবু দাউদের 2টা নুসখা আছে, মানে কপি, ওনার লেখা 2টা কপি ছিল। ইবনে আবি দাস আর কপি একটা, আর একটা কার জন্য কপি। একটা কপির মধ্যে হুবাহু ওস্তাদের মতোই আছে, ডান হাত বাম হাতের উপরে রাখা, নাভির নিচের কথাটা নেই। আর একটা কপিতে গিয়ে তাহাতা সুররা নাভির নিচে কথাটা যোগ হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? ওস্তাদের সাথে একটা কপিতে মিল আছে, মানে এটাই তাহলে গ্রহণযোগ্য, আর যেটা মিল নাই গ্রহণযোগ্য না। আবার যেটা আছে এটা দুর্বল, আর তাহাতা সুররা তাহলে কি হলো? জাল হলো। নাভির নিচের কথাটাকে অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হলো, জাল হয়ে গেল।
কথাটা কি বুঝছেন? হাদিস এরকমই, ছানবেন কীভাবে হয় হাদিসের, কীভাবে গবেষণা হয়। আপনি খালি একটা নিয়ে বসে আছেন, হ্যাঁ হাদিসে আছে, কীভাবে আছে হাদিসটা, কোনভাবে আছেন। তো এই জন্যে আমরা ওইটাই বলছি যে বুক ছাড়া এটা কাজ করছে না রে। তুমি অবশ্যই তোমাকে মনে করিতে বলছিলাম, তুমি তোমাকে মনে করেনি, ওইটা আনা হয়নি। মাঝে মাঝে কাজ করতেছে, বুঝছো, এখানে ডিস্টার্ব না, এখানে হ্যাঁ ডিস্টার্ব। আচ্ছা, হাত দায় বুকের উপর রাখা, বুকের উপর ছাড়া অন্যান্য স্থানে রাখা বা বাঁধা বা ছেড়ে রাখা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। সেটা আপনার নাভির নিচে, যেটা বললাম, নাভির উপরে, পেটের ওপরে, বা কিছু আছে এইখানে বাঁধা, দেখবেন এইখানে বাঁধে। আবার কেউ এটাও জয়ীফ, এটাও আলী রাদিয়াল্লাহু থেকে ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা এসেছে, উনি বলছে ওয়ানহার মানে নাহার বলে এই জায়গাটাকে, নাহার, এটাকে হয় সাদর, এটা বাতন, এটা সুররা, এটা তাহাতা সুররা, সুররা মানে নাভি, তাহাত মানে নিচে, ফকাস আল বাতন পেট, তাহলে এটা হলো কি মানে বুক যেটা সদর, এটা হলো কি নাহার। তো আলী রাদিয়াল্লাহু একটা বর্ণনা এসেছে যে ওয়ানহার অর্থ কি বুকের মানে নাহারে হাত বাঁধা। এই জন্য একটা দল এখানে হাত বাঁধে, দেখবেন আপনার মক্কায় গেলে দেখবেন এখানে বাঁধে। এই হ্যাঁ শুধু এই হাদিসটাও সহি না, জয়ীফ হাদিস। এই জন্যে তবে একটা মনে রাখবেন, জয়ীফ আর সহি যাই হোক, নিজেরা ঝগড়াঝাটি করা, মসজিদ ভাঙার কোনো সহি জয়ীফ জাল কোনো হাদিস নেই। ফরাদ ভাই বলছেন, আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু নিজেরা মারামারি করার কোনো সহি জয়ীফ হাদিস নাই, ওটা টোটালি নিষেধ। আপনারটা সহি, আমারটা জয়ীফ, ওকে, বাট দুইজনে আমরা জয়ীফ আল্লাহর কাছে, এবং এই দুইজনে মারামারি করার কোনো সহি হাদিস নাই, জয়ীফও নয়, জালও নেই, কিছু নেই। মসজিদ ভাঙাও যাবে না, দল ভাঙা যাবে না, কারণ আমরা এইখানে মুসিবতটা যে এইগুলি নিয়ে আমরা আবার নিজেদের মধ্যে আব্দুল রকিব সমস্যা হয় না, হয়। তাই তারপরে আমরা আসি রুকুতে যাওয়ার সময় দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করা। তাহলে আমরা যখন এহরাম তাহরিম তখন বাঁধছি, রুকুতে যখন যাবেন তখন আবার আল্লাহু আকবার বলে হাত দুইটা উত্তোলন করা, এটা একটা সুন্নত। ওকে, রুকুতে যাওয়ার সময় আগের তফসিল মোতাবেক 3 ভাবে তাকবীর ও 2 হাত উত্তোলন করা, মানে একসাথে আল্লাহু আকবার, একসাথে হলো আল্লাহু আকবার, এরপর হাত উত্তোলন করে গেলেন, অথবা রুকুতে চলে গেলেন, মানে আপনি রুকুতে মনে করেন আল্লাহু আকবার বলে আমি গেলাম, একসাথে হতে পারে, অথবা আমি রুকুতে চলে গেলাম তারপরে তাকবীর বললাম, আমি গেলে রুকুতে গিয়ে বললাম আল্লাহু আকবার, আমি যাওয়ার আগে বললাম আল্লাহু আকবার, তারপর আমি গেলাম, মানে তাকবীরটা 3টা তফসিল দাঁড়িয়ে গেছে কাজটার সাথে, মানে যাওয়ার 3 সেভাবে করতে পারবেন। তাহলে এখানে 3টা সুন্নত, তাহলে আপনি 3টাকে 3 করবেন, তাহলে কিন্তু 3টা সুন্নত হয়ে যাচ্ছে। আমরা এই জন্য বলছিলাম যে আমার এখানে এক সুন্নতের মধ্যে একাধিক সুন্নত থাকতে পারে, এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সাহাবাদের জীবনী পড়লে অবাক হবেন যে তারা রাসূলকে কীভাবে প্রত্যক্ষ করতেন, কিভাবে তারা করতেন, হুবহু কীভাবে করা যাবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন এই পানি নিয়ে আসো, তো পানি নিয়ে আসলেন, পানি নিয়ে এসে সবাই দাঁড়ায় উজু করলেন, ওহা কাদা উদু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু উজু, যেটা তোমরা দেখলা, ঠিক না? আমাদের মুসাল্লিদেরকে কোনোদিন ইমামরা উজু করে দেখাইছে? রাসূল উজু করে দেখাইতেন, সাহাবারা দেখাইতেন এইভাবে। জি জি বলে, হ্যাঁ পেট শেষ হলে নিচ থেকে ধরেন আপনি, বুকটা তো একটা অংশ জায়গা আছে না, এই যেটা নাহার, এটা সাদা, এখানে পেট শেষ, পেটের অংশ শেষ হলে শুরু হলো নাহার, এইটুক সদর শেষ হলে লাস্টে নাহার, আর এই পেটের মধ্যখানে জায়গাটুকু কি। এখন এক একজনের মনে করি মহিলাদের যদি ধরি, মহিলা একটা যদি ধরি, তো তার বুকে হাত বাঁধার ব্যাপারটা, বা আমাদেরটা, বা মোটা মানুষ চিকন মানুষ, বিষয়টা মনে হয় জাস্ট আমি বুকে রেখেছি,
একেবারে ওইটা নিয়ে এখন বুকে হলো কি না আবার তাই একটু পর 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 উঠা একটু পর পর নামা। ওইটা তো বললাম যে এটা ঠিক না, বললাম তো এটা না, তো এটা একটা আপনি কষ্ট করা। আপনি দেখেন, আপনি যে এইভাবে বাঁধেন তবু রিল্যাক্স, এইভাবে তো রিল্যাক্স, এভাবে রিল্যাক্স। ওটাই তো বললাম, জি ওটাই বললাম না, এটা সহি না। এবং এই যে এভাবে দুটা যে তিনটা রাখছে, এটা একটা বানানো জিনিস, রাসূলের কোনো সুন্নত এটা নাই। ওই যে বানানোর কথা, এগুলি রাসূলের সুন্নতকে বানানোর কথা দিয়ে চালাই দেওয়াটা মোটেই ঠিক না। হ্যাঁ খালাস, আপনি ছেড়ে দেন, যদি চলে যায় নিচে যা আগে সমস্যা কোথায়? কেউ বুকে রাখতে চাইলে হয়তো কারোর চলে যাচ্ছে, সমস্যা নেই, খালাস। কাউরি হয়তো হবে, খাটো মানুষের সমস্যা হবে না, লম্বা মানুষের একটু হবে, হাতটা যদি লম্বা। মোট কথা জিনিসটাকে সুন্নত এবং ইজিলি, আপনি ওইটাই নিয়ে খালি ব্যস্ত বারবার, এটা তো সালাত না। সালাত তো হলো আল্লাহর সাথে যেটা মোনাজাত, হলো মূল জিনিস। জি ওকে, এরপরে আসি আমরা। এরপরে কি রুকু হতে ওঠার সময়, রুকু করার সময় আঙ্গুল সমূহ ফাঁকা রেখে হাঁটু ধরা। না এটা কি রুকুতে যাওয়ার সময় গেল না? রুকু করার সময় আঙ্গুলগুলো ফাঁকা রেখে হাঁটু ধরা, এটা একটা সুন্নত। যখন আপনি রুকুতে যাবেন আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, হ্যাঁ, যাতে করে আপনি পড়ে টরে না যান, কারণ হয়তো এখানে তো আপনাকে ধরতে হবে। তাহলে আঙুলটা ফাঁকা রাখা, সেজদার সময় আঙুল বন্ধ রাখা আসবে, আর রুকুর সময় আঙুলগুলি ফাঁকা রাখা, এটা একটা সুন্নত। হ্যাঁ, রুকু যখন করছেন আপনি, তখন আপনার আঙুলগুলো খোলা থাকে, আপনার আঙুলগুলো খোলা থাকে। অনেকে এইভাবে করে, অনেকে এইভাবে করে না, আপনি আঙুলগুলি ফাঁকা রেখে ধরেন, ফাঁকা রেখে, এই যে ফাঁকা আঙুলগুলি ফাঁকা রেখে, তাতে হবে কি ধরাটাও ভালো হবে, পড়ে টরে যাবেন না ইনশাল্লাহ। এবং সালাদটা তো আপনার বডি স্ট্রং, আপনি তো সবসময় আল্লাহর বান্দা, আল্লাহর দিনের জন্য আপনার জানমাল দিতে রাজি। আপনি কেউ কেউ বলছে জিহাদের প্রশিক্ষণই সালাত, এমন কথা ঠিক না, তবে নিঃসন্দেহে এটা তো একটা বডির ইয়েও হয় ইবাদতের সাথে। ওঠার সময় নাকি সেজদা করার সময়? কেন? নো নো, এটা বানানো কথা। নো, পুরোটা বলে থাকে, আমি জানি না, হয়তো আপনি বুঝতে ভুল করেছেন বা উনি বলতে, কিন্তু বলে থাকলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোথায় রাখবে? হাতে ধরে রাখবে, এভাবে রাখবে, এটা ছেড়ে দেবে, স্বাভাবিক তো এটাই। নো, এইসব ট্রেনিং করতে পারছে বানানো। 23, রুকু করার সময় মাথা ও পিঠ বরাবর রাখা। এই মাথা পিঠ বরাবর রাখা, আমার তো হ্যাঁ করো, আঙুল ফাঁকা রাখো, হ্যাঁ এইভাবে না, মাথাটা একটুই হবে সমান, হ্যাঁ স্বাভাবিক, এটা এক একজন আর কি। পিঠটা একটু নিচে গেছে মনে হয় একটু, হ্যাঁ হ্যাঁ এরকম, ওকে ওকে ওকে, জাযাকাল্লাহ খাইর। সমান রাখার চেষ্টা করা। এখন এটা কারোর পিঠ ব্যথা আছে বা কেউ পারছে না, বা ভুঁড়ি মোটা হলে কীভাবে সম্ভব? হ্যাঁ, গত বছর আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, তো জামান ভাই আমাকে একটা ছবি পড়াইছিল। গত বছর আমরা সালাতারি করছিলাম না, জামান ভাই বলছি কি যে একজন অনেক মোটা মানুষ, এখন ওকে যদি এখন হাত বাঁধতে বলছেন, কীভাবে হাত বাঁধ? এখন ওর হাত এত পেট বড় যে নাভি নিচে আর যাচ্ছে না, পেটটা এত বড় হয়েছে যে হাত আর নাভি পর্যন্ত আর যাচ্ছে, নিচে যাচ্ছে না। এখন কী করছে বেচারা? তাহলে কেমনি হাত বাঁধবে তাহলে? হ্যাঁ না, আমি না বলছি কেউ নাভির নিচে হাত বাঁধ নামাজ পড়ার কথা বলছি না, সেটা আছে, জয়ীফ হাদিস আছে, সুন্নত আমরা বলবো যে রাসূল করেছেন সেটা। ওকে, 24, রুকু হতে ওঠার সময় আগের তফসিল মোতাবেক 3 ভাবে তাসমি সামি আল্লাহু আলহামদা বলা ও 2 হাত উত্তোলন করা। মানে যখন আপনি উঠতেছেন 3 ভাবে, দেখেন আমি উঠতেছি একসাথে, সামি আল্লাহু লিমান হামিদা, হাত উঠতেছি, ওকে। আরেকটাকে আমি আগে উঠে গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক আছে, আমি ওঠার পর। আরেকটা হলো কি, আর এর উল্টাটা কী হবে? উল্টাটা এর তো আমি একটা তো হলো ওঠার পরে বলা, আরেকটা কি না, একটা একসাথে একসাথে, আবার সেকেন্ড
সামি আল্লাহু লিমান হামিদা একসাথে। আগে উঠে গেলাম তারপরে বললাম দ্বিতীয়টা, সামি আল্লাহু লিমান হামিদা। 3 নম্বরটা আমি ওখানে বলে তারপরে এখন দেখেন দেখেন সামি আল্লাহু লিমান হামিদা। তবে লাস্টেরটা মনে রাখতে হবে, আপনার মুক্তাদির আগে না করে। আপনি একাকী হতে পারে, আপনি একাকী তো করতে পারে, সমস্যা নাই। বাট যখন আপনি ইমাম, মুক্তাদির পিছনে আছে, অনেকে ইমাম একটু ধীরে উঠলে দেখা যায় মুক্তাদির আগে উঠে গেছে। একসঙ্গে তখন একসাথে করবেন না। বেশিরভাগ আমাদের ইমামরা একসাথে একটাই করে। নো, আপনি ফুল করার পরে আপনি উঠে যান পুরা। এরপর যেহেতু আপনি একটু কষ্ট হচ্ছে, মোটা মানুষ বা বুড়ো মানুষ, মাজা ব্যথা আছে, কোমর ব্যথা আছে, উঠে যান সামি আল্লাহু লিমান হামিদা। তাহলে মুক্তাদি কেউ আগে যাবে না। না, সেদিনকে জন্য বলছেন যে একটাই হবে, মানে একসাথে হইতে হবে নাকি আপনি? না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, কোনো হানাফি, শাফি, মালিক, হাম্বলি কোনো বই আপনার হুজুরের জন্য না, উনি সারা পৃথিবীর মানুষের জন্য। তিনি মনে রাখবেন কথাটা, ওনার কাজের মধ্যে ব্যাপকতা আছে। হয়তো একজনের সঙ্গে আরেকজনের একটা, আবার কোন জায়গায় আপনি দাঁড়িয়েছেন সেটা দেখতে হবে। ওই যে বললাম না, 3 নম্বরটা তো আপনি করতে গেলে তো সবাই আপনার আগে উঠে যাবে, তাহলে আপনি ইমাম হলে করবেন না, একাকী করেন, যেটা ভাইজান বলছে রিক্স। জি ওকে। 25, রুকু হতে উঠে হাত দয় আবার বুকের উপর রাখা বা বাঁধা, ইহা কিছু ওলামাদের মতে সুন্নত। এই সুন্নতটা আপনি একটু ভেঙে দিই। এখন আপনারা মনে করেন রুকু থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা, হাত এখন বাঁধবো না খুলে রাখবো? যারা বলছে খুলে রাখবেন তাদের দলিল হলো, বলে এখানে কোনো কিছু আসে নাই এই ব্যাপারে, হাত রাসূল বেঁধেছেন না রেখেছেন এ ব্যাপারে কোনো দলিল নেই। তাহলে বৃষ্টি হচ্ছে না মনে হয়। এ তো আসার কথা রে, এই জেনারেটর চলে আসছে। দেখো তো জেনারেটর নাকি না, কারেন্ট আসে। হ্যাঁ, জেনারেটর হলে একটা এসি বন্ধ করে দাও। ওকে, আবার কি করতে হয় তোমাকে? যেটা আমরা বলছিলাম, এটা তফসিলটা বলি, নিবা ওইটা হয়তো দরকার, এই তফসিলটা দরকার আছে। আমার 2টা এই ল্যাপটপ দুইটাই খুব দুর্বল। এটা আমার অফিস 7,000 রিয়াল দামে কিনছিল, এটা প্রায় আজ থেকে যখন ফার্স্ট দামে যখন আসে তখন কিনে দিয়েছিল আমাকে। তো আমার আসার সময় বলছে তোমার ল্যাপটপ তুমি নিয়ে যাও। আমার তো না, কয় না তুমি ব্যবহার করছো তুই নিয়ে যাও। তো এখন কাজ করছে না, পুরাতন হয়ে গেছে। একটা ল্যাপটপ আমাদের দরকার, একজনের সাথে কথা হয়েছে, দেখি নেব ইনশাআল্লাহ। এই দেখো জেনারেটর হলে একটা বন্ধ করে দিও, এটা বন্ধ করে দাও। হ্যাঁ, আমরা তাহলে এই তফসিলটাতে যাই। দেখো তোমার ক্যামেরা কাজ করছে কিনা, ওই জন্য কাজ করছে। এটা প্রজেক্টের সমস্যা নেই, প্রজেক্টর দেরি হলে। এখানে হচ্ছে কি, যারা বলছে যে হাত ছেড়ে দিতে হবে, তারা বলছেন বলা ঠিক হবে, তারা বলছেন যে এখানে কোনো দলিল নেই বাঁধার, অতএব হাতের আসল তো ছেড়ে রাখা, তাই ছেড়ে রাখতে হবে। হাতকে বেঁধে রাখি আমরা, ছেড়ে রাখি, ছেড়ে রাখতে হবে। যারা বলছেন এটা একটা সুন্নত, যেটা বললাম যে সুন্নত, তা বলছেন 2টা হাদিস। একটা হাদিস যেটা বুখারীর হাদিস, সাদ ইবনে সাঈদের, যেটা বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম আমাদেরকে নামাজের দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপরে রাখার নির্দেশ করতেন। তো রুকু থেকে উঠেছি, দাঁড়ানো না দাঁড়ানো। আল্লাহর নবী আলাইহিস সালাম রুকু থেকে উঠে এতক্ষণ দাঁড়াতেন, সাহাবা একরাম ভাবতেন তিনি সেজদা করা ভুলেই গেছেন। তাহলে দাঁড়ানো,
কারণ যারা বলছে যে হাত ছাড়বে তারা বলছে কাউমা, কিয়াম না কাউমা। কাউমা কি বলে? ছোট্ট একটা শুধু দাঁড়ানো, মানে এটা তো দাঁড়ানো কিছুক্ষণ, কিন্তু খালি মনে করেন উঠলাম আর গেলাম, এটা কাউমা বলে। কাউমা বলতেছেন ওরা, কারণ কাউমা কিয়াম তার না, কিয়াম অবস্থায় দাঁড়াতে বলছেন, হাত বাঁধতে বলছেন, তো কিয়াম তো এটা কাউমা, অতএব এটা আর বাঁধতে হবে না, ছেড়ে দিতে হবে। তারা উত্তর দিচ্ছে এটা। কিন্তু এরা বলছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু তো এতটুকু দাঁড়াতেন যে তিনি সাহাবা একরাম ভাবতে তিনি সেজদা করা ভুলেই গেছেন, তাহলে কেমনে কাউমা হলো? তো কিয়াম হয়ে গেল। ওকে, আরেকটা যেটা ওয়াইল ইবনে হুজুরের হাদিস, যেটা সহিহ ইবনে খুজাইমার হাদিস, যে আমি আল্লাহর নবী, কার মনে আছে, আমি আল্লাহর নবী আলাইহিস সালামকে যখনই নামাজে দাঁড়ানো অবস্থায় দেখি, তখন তার ডান হাত বাম হাতের কাফ আলাল কাফ দেখেছি। আমি যখনই আমি তাকে দাঁড়ানো অবস্থায় দেখেছি, তাহলে রুকুর আগেও যেমন দাঁড়ানো, রুকুর পরেও তো দাঁড়ানো। এবং এরা বলতেছেন, যারা রাখার কথা বলছেন, যে কাউমা শব্দ বলে কোনো আরবি ডিকশনারিতে কোনো শব্দ নাই, এটা ফোকাহারা বানাইছে। আরবরা কাউমা বলে কোনো শব্দ তাদের ডিকশনারিতে লেখেন নাই, ফকিহরা বলছে এটা কাউমা। তাই কাউমা শব্দ তো বলবে আরবি শব্দ, সেটা তো আরবি ডিকশনারিতে থাকতে হবে, আরবদের ব্যবহারে থাকতে হবে। এই জন্যেই আমি মনে করি রুকু থেকে উঠে হাত বাঁধাটাই উত্তম, যেহেতু দুইটা দলিলের ভিত্তিতে তারা একটা দলিল দিচ্ছে, আর বলছে কোনো দলিল নেই। তা আমি তো করলে নেকি পাবো, সুন্নত একটা, ছেড়ে দিলে তো নেকি নেই, মানে আমি আদত করলাম। ছেড়ে দিলে সুন্নত না আদত? যদি ছেড়ে দিতে আদত, ছেড়ে রাখার নিয়ম, অরিজিনাল হাত ছেড়ে রাখা, তাই ছেড়ে রাখলাম। সুন্নত নাকি না? কেমন সুন্নত হলো? না না, বলছি যে আপনি যখন ছেড়ে দিলেন, তো এটা তো যেহেতু মানুষের নর্মাল নিয়ম হলে ছেড়ে রাখা, তাই ছেড়ে রেখেছি, তাহলে তো আদত হয়ে গেল। আদত, আমি ছেড়ে রাখি এটা আদত, ধরে রাখি আদত, আমি নাঙ্গুল কাটে আদত। কিন্তু যখন বলছি না বাঁধতে হবে, তখন তো সুন্নত, কারণ বাঁধা তো সুন্নত, এটা তো মানে সাধারণের চাইতে আমি নিয়ে আসতে রাসূল এই দুই হাদিসের আলোকে, এটা ইজতিহাদি মাসালা, এটা ফিকহি মাসালা। এই জন্যেই কেউ যদি বাঁধতে পারে, কেউ ছেড়ে রাখতে পারে, তবে বাঁধলে তার 10 নেকি আছে, ছেড়ে দিলে তার নেকি কি? না না না, মাফি না। কিসের দাম আয়ারি বকে, কিসের সন্দেহ এখানে আছে? সন্দেহ তো এখানে নেই, সন্দেহ তো এখানে জিনিস না। ওকে, তাহলে বিষয়টা আমরা মনে হয় বুঝতে পেরেছি। কয় নম্বর গেল? 25। রুকু হতে উঠে হাত দেয় আবার বুকের উপর রাখা বা বাঁধা, ইহা কিছু ওলামাদের মতে সুন্নাত। সৌদি আরবের বেশিরভাগ আলেম, শেখ বিন বাজ, মুসাইমিন বা সবাই এটাকে বলছেন, এটা এই দুই হাদিসের আলোকে। বাকি কেউ ছেড়ে রাখে। তবে কোনো জায়গায় গিয়ে যদি বাঁধতে গিয়ে ফিতনা হয়, মসজিদে বা কোথাও, সেক্ষেত্রে ফিতনা একটা সুন্নাত, ফিতনা করতে যায় না। হ্যাঁ, আপনি করলে কেউ কিছু বলছে না, সমস্যা নেই। আপনি এখন কিছু বলছে, তারপর ওইটাই করবেন, ফিতনা করবেন। আমি আগেই বলেছি, এই সুন্নত নিয়ে ফিতনা করা যাবে না। কিন্তু আপনি করছেন, সমস্যা নেই, অত করতে পারছেন না, ওখানে বাড়িতে করেন। সুন্নত নামাজ তো বাড়িতে পড়ে সুন্নত, ঠিক না? আমাদের বেশিরভাগই সুন্নত মসজিদে পড়ে, আর কেউ না পড়ে চলে আসলে মনে করে এই বেটা সুন্নতই পড়ে না, সৌদিরা সুন্নতই পড়ে না। তো বেটা সুন্নত তো ঘরে পড়া সুন্নত, মসজিদে পড়া সুন্নত কোথায় পেয়েছে? যেহেতু মুক্তাদি সম্পর্কে উনি হয়তো জানেন যে মুক্তাদি বাড়ি গেলে আর পড়বে না, তাই হয়তো বলে বেচারা কি করবে না। ওকে, 25 রুকু হতে গেল। 4 স্থানে তাকবীরে তাহরিমা, প্রতিবার রুকু করার সময়, প্রতিবার রুকু হতে ওঠার সময় ও প্রথম বৈঠক করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময় কান বরাবর হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন করা সুন্নত। 4 জায়গাতে রফুল ইয়াদাইন সুন্নত। যখন তাকবীরে তাহরিমা, প্রতিবার রুকুতে যখন যাচ্ছেন, প্রতিবার রুকু থেকে উঠছেন, এবং প্রথম বৈঠক করে যখন উঠবেন, আমি একটা প্রথম বৈঠক করলাম, উঠলে আবার হাতটা উত্তোলন করে বাঁধ। এই 4 জায়গাতে আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধ হাদিস দ্বারা রফুল ইয়াদাইন সুন্নত, এবং প্রতিবারে আপনি 10 টাকা নেকি পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও কিছু হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি খাফদিন ওয়া রাফিন, প্রত্যেকটা ওঠার সময়, প্রত্যেকটা ডাউনের সময়, আপ ডাউনে তিনি হাত উঠাতেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে মাঝে মাঝে সুন্নতটা করবে। তো আমি যখন আবার রুকু সেজদায় যাচ্ছি, তখন আবার করে যাব। আমি প্রথম সেজদা থেকে উঠলাম, দ্বিতীয় সেজদা আবার হাত উত্তোলন করে যাব। অতিরিক্ত এই যদি কেউ করে, সেটাও মাঝে মধ্যে করতে পারে, কারণ এই হাদিসগুলি
কোনো একজন হয়তো বর্ণনা করেছেন, সবাই বর্ণনা করেন নাই। এখন আমরা যে একটা জায়গায় করি আর বাকিগুলি করি না, শুধু তাকবীরে তাহরিমা করি আর বাকিগুলি করি না, তাদের দলিল কি? আমরা তাই করি না, আমরা হানাফি মাযহাবে দেশে। তাদের দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উঠাতে দেখি নাই। তাই উনি দেখেন নাই, অন্যান্য সাহাবীরা তো দেখেছেন। এবং আশায়ে মুবাশশারা 10 জন যে সুসংবাদপ্রাপ্ত 10 জনই এটা করতেন, তাদের হাদিস বর্ণিত আছে। এবং আরও অনেক কয়েক শতাধিক সাহাবীর থেকে এটা বর্ণিত আছে রফুল ইয়াদাইনের ব্যাপারটা, মুতাওয়াতির হাদিস। তো আমাদের ওস্তাজিরা বলছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসের দ্বারা এগুলো সব গৃহীত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কেমন হয়ে গেছে? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি তো আগের সাবিকুল আউয়ালিন, মানে প্রথম দিকের যারা সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, ওটা তো উনি ছোটো বাচ্চা, ওটা পরের। তাহলে পরেরটা যেন আগেরটা রহিত হয়, আগেরটা দিয়ে পরেরটা কেমন রহিত হয়? উল্টা না হওয়া উচিত। আচ্ছা, এক ওলামারা বলছেন যে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখেন নাই, বলে কি আর জন্য দেখা কি নিষেধ? আমি যদি মনে একটা কাজ, অনেক সময় আমরা স্কুলে টিচারের কোনো কথা নিয়ে দ্বিমত করতাম, কেউ বলছে এটা বলছে, কেউ এটা বলছে, তখন তো আমরা টিচারের কাছে যেতাম, স্যার কী বলছেন বলেন। তখন গিয়ে দেখা যেত যে স্যার হয়তো কোনোটাই বলে না, কোনো সময় বলতে এটা বলছে এটা বলে নাই, হয় দ্বিমত হতেই পারে। তো একজন, এবং কেউ কেউ বলছেন যে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা বলেছেন, আমি বলছি না, উনি খাটো মানুষ ছিলেন, যার ফলে হয়তো নামাজ শুরুর সময় হয়তো দেখেছেন, হয়তো অন্যগুলো আর তিনি দেখেন নাই, তো নাও দেখা হতে তো পারে। এবার আরেকটা কথা, জাল মুসবিত মুকদ্দাম আলা মানফি আলা নাফি, যে হ্যাঁ সূচক বলে সে না সূচকের উপরে স্থান পায়। দুইজনে বলে, একজন বলে দেখে আসছে, একজন বলে দেখি নাই, কারটা নেবেন? দুইজন বিশ্বস্ত, দুইজনেই বিশ্বস্ত। একজন বলে দেখি নেই, তো একজন নাও তো দেখতে পারে। তো একজনের না দেখা কি আরেকজনের দেখাকে অস্বীকার হয়? হয় না। এবং এটা বাস্তবতা আমরা দেখবেন, বাস্তবতা আপনাদের কাজে কামে অনেক সময় হাঁ নার জায়গায় হাঁ কি প্রাধান্য পায়, ও এক্সট্রা কিছু হয়তো ও পেয়েছে। তো এই জন্য সব মিলে না, এটা একেবারেই গ্রহণযোগ্য না যে ওই হাদিস দিয়ে সব রহিত হয়ে গেছে, একেবারেই গ্রহণযোগ্য না। এবং আপনি সমস্ত মুহাদ্দিসিনদের যদি হাদিসের কিতাব খুলে দেখেন, দেখবেন এই হাদিসগুলি তারা নিয়ে আসছে এবং কেউ বলেন এই রহিত হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ধরি, আপনি হাদিস পান নাই উনি রফুল ইয়াদাইন, তাই বলছেন যে ওইটা দিয়ে। তো উনি পান নাই বলে আর যে 3 ইমাম তার 3 মাযহাব পেয়েছে, ওইটা না হয়ে যাবে? অন্যরা বই লিখেছেন হাদিসের, সেগুলো না হয়ে যাবে? কথাকে বুঝতে পারছেন? তবে আবারও বলি, ঝগড়া করার কিছু নেই, রফুল ইয়াদাইনে কিন্তু ঝগড়া হয়। আবার একটা গ্রুপ আছে এমনও বলে, মানে এত জঘন্য করে বলে তারা, যে মানে মুনাফিকরা ওই হাতে পুতুল নিয়ে নামাজ পড়তে যেত, তো ওই জন্যে ওদেরকে হাত উঠাতে বলছিল। পরবর্তীতে পুতুল যখন মানে রেখে দিয়েছে, তখন আর হাত উঠি নাই। তো আপনারা তো একবার উঠাতে বলছেন, একবার উঠাইতে হবে, তো একবার উঠার পর আর পুতুল থাকে নাকি? কি বলেন আপনারা? একবার উঠে আর পুতুল থাকে? এক। 2 নম্বরে আপনি সাহাবাদের ব্যাপারে এরকম কথা বলছেন, আপনাকে একটু লজ্জা আছে কাদের ব্যাপারে কথা বলছেন? 3 নম্বরে, তা আমরা তখন উঠাই ফেলে দিচ্ছি, আপনাকে এখনও ধরে রাখছেন নাকি? আমরা তো বারবার উঠাই মানে ফেলাইছি, আপনাকে এখনও ধরে রাখছেন নাকি পুতুল? কি আশ্চর্য কথা এগুলি! হ্যাঁ, ওটা তো বললাম তো একটা সাহেব, বললাম তো না না, এটা হচ্ছে কি কিছুটা আমাদের, শোনো, আমাদের হচ্ছে কি কিছুটা হঠধর্মিতা আছে, মানে সুবহানাল্লাহ আমার মাযহাবে সেটাই মানতে হবে। আরেকটা কমপক্ষে বলো ঠিক আছে, ওটাও আছে না, ওটা মানাই যাবে না, ওটা হওয়াই যাবে না। কে বলছে আপনাকে? এই যে 8 রাকাত আর 20 রাকাতের কথা ফরহাদ ভাই বলতেছিলেন, ফরহাদ নূর ভাই, তো এখন তো আপনাদের বড় ওস্তাদ বলছেন যে 20 রাকাতের হাদিস সহিহ না। ওই যে অলিপুরি সাহেব, যে খতিবুল খতিবু কী বলা হয়, খতিবুল আজম, উনি তো গতবার বলছে যে না 20 রাকাতের হাদিস সহিহ নাই, 8 রাকাতই তারাবি, এটাই সহিহ। এবং ওই যে ব্রাদার রাহুলের সাথে তো ওদের এক মুফতি ওসামা কি জন্য একেবারে হাবুডুবু খাইয়া, তো এই পর্যন্ত তো চ্যালেঞ্জ কেউ নেই কোনো হুজুর তো বলে বেটা ও ছোটো মুফতি, আমি বড় মুফতি না, কই এই পর্যন্ত কেউ তো আসলা না। আদাব এলিমের জগতে তো তাহলে মাঝে মধ্যে এখন আসতেছে
দেখতে পাচ্ছে যে না না হলে হয়তো আমাকে মুদিররা যাইব গা। তো কথা হচ্ছে কি, এতদিন যাবত আপনারা আমার আমিন বললে আমাকে বলছিলেন, নাম বলছি না ওনার, কারণ খুব পরিচিত মানুষ, এই ঢাকা শহরে আজ থেকে, তখন উনি বলছিলেন 40 বছর, মানে এখন আরও 30 যোগ দেন, মানে 50-60 বছর আগে কেউ আমিন বললে ওরে জব্দ করে ধইরা মসজিদ ধোয়া নিত, মসজিদ নাপাক করছে বেড়া, তুই মসজিদ ধুইয়া তারপরে যাবি, বেচারা ওই হাউস থেকে পাই না, পুরা মসজিদ ধুইয়া তারপরে চুরি, না হলে তোরে পিটাবো। মানে বাস্তব ঘটনা এরকম ঘটেছে আমাদের এই মসজিদ পাকা মসজিদে হয়েছে। হ্যাঁ বলেন কি হয়েছে? হ্যাঁ, আমি আমিন বলছি, আরেকজন বলে কেন আমিন বলছো, নামাজের সময় তো কিছু বলি নাই। তো আমি পরে বলছি যে আপনি যে কথাটা বললেন, তো আপনি কি হাদিস পড়েন? আমি পড়ি না, কিন্তু আমি এগুলো কাছে শুনছি, তো আমিন বলা তো জায়েজ, আরো জোরে জোরে পড়ি। তো এখন ঠিক হয়েছে। যাই হোক, ফেতনা করা যাবে না, আমি সবসময় নির্দিষ্ট করবো, কোনো ব্যাপার আমরা ফেতনা করবো না। ওকে, আচ্ছা আজান হবে না? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দেবো। তাহলে আমরা চার জায়গাতে যে রফুল ইয়াদাইন মানে 2 হাত, রফুল মানে উত্তোলন করা, ইয়াদাইন মানে 2 হাত, ইয়াদ এর দ্বিবচন ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন। 26টা করে আমরা শেষ করি। শেষদার সময় বাহুদয়কে 2 না, একটা থাক, অন্য একটা, এটা আমরা থাক, ওই পর্যন্তই থাক, 25 পর্যন্ত থাক। জি, এখন আমাদের এই যে আমাদের এখন জিজ্ঞাসাবাদের সময়, বলেন। একজন বললো যে এই এই 8 রাকাত নামাজ পড়লে বেদাত হবে, এখন ওই লোকের সঙ্গে কি আমি নামাজ পড়তে পারবো? আমার তো ওনার কথাটা আমার ভালো লাগে না, আমি আল্লাহর নবীর বিপক্ষে কথা বললো। একটা মানুষ যখন এই ধরনের কথা বলে, তখন আমাদেরকে দেখতে হবে যে উনি যে বলছেন ওনার কোনো অজ্ঞতা আছে কি না, ওনার কোনো চাপ আছে না, ওনার উপর চাপ আছে কিনা, এটা না বলে চাকরিটাই যাবো গা, ওনার কোনো স্বার্থ আছে কিনা, চাকরি বাকরি, টাকা পয়সা, লোভ লালসা আছে কিনা, ওনার কোনো ব্যাখ্যা আছে কিনা। ব্যাখ্যা বলতে হয়তো হানাফি মাযহাব আমাদের এটার বেশি চলবে না বা কম বেশ হবে না, এটা একটা ব্যাখ্যা তো ওনাদের। এই সব জিনিসগুলো থাকলে কোনো ক্রমে তারপরে আমরা ফতোয়া জারি করতে পারবো না। প্রত্যেকটা একটা করে ওজোর, প্রত্যেকটা একটা ওজোর, আর স্বাভাবিক এগুলি আমাদের ইমামদের বা এদের মাঝে আছে, আর এই জন্য আমরা তার নামাজ পড়তে পারবো, কারণ এগুলি একটাও কিন্তু ঈমান ধ্বংসের কারণ না। কারণ যেই লোকটার এমন কিছু করে বা এমন কিছু বিশ্বাস করে যাতে ঈমান তার চলে যায়, এবং তারপরও তাকে যদি হুজ্জত কায়েম করা হয় দলিল দিয়ে, উপযুক্ত ব্যক্তি দিয়ে, একজন সাধারণ বলবে ও কি জানে, আমি তো আলেম, তো ওকে বোঝাতে হয় তার মতো উপযুক্ত লোক দিয়ে বোঝাতে হয়, তখন সে বুঝবে না আমাকে তো উপযুক্ত বুঝেছে। উপযুক্ত ব্যক্তি দিয়ে সঠিক দলিল দিয়ে তাকে বোঝানোর পরে বলে না কুফরি পর্যায়ে বলছে এটা, তখন তারপরে কুফরি ফতোয়া হবে। তারপরে কুফরি ফতোয়াটা জারি হবে ইসলামী দেশের ইসলামী কোর্টের ইসলামী জাজ থেকে, যেখানে সেখানে কিন্তু আমরা ফতোয়া দিলে হবে না বিষয়টা। তো এই জন্য আমরা সবর করবো, নামাজ হবে ইনশাল্লাহ। এবং সাধারণত আসলেই আমাদের ইমাম সাহেবরা বা যারাই করে আমাদের সঙ্গে উচ্চবাচ্য, যারা একটু জানার কিন্তু করে না, ওরা হয়তো ভিতরে ভিতরে বেশি এইভাবে বাইরে প্রকাশ্যে আপনি করবেন। যারা জানেন এমন কথা না, আছে তো কিছু আলিম আলহামদুলিল্লাহ, তারা ইলিম আছে, হয়তো ওই যে মাযহাবের কারণে যে কোনো সামাজিক কারণে করে না, কিন্তু ওরা জানে, ওই জন্য বাড়াবাড়ি করে না। কিন্তু কিছু আছে হালকা মোল্লা, কাঠমোল্লা, কম জানা টানা, এরা এই ভেজালগুলি করে থাকে সাধারণত, বা সাধারণ কিছু মুসল্লিরা ভেজাল করে থাকে, ভালো আলেম না কখনো এটা করে না। কিন্তু কিছু কিছু আছে খুতবার মধ্যে আবার রিয়াকশন করে। হ্যাঁ ডাক্তার ভাই, খুতবার মধ্যে ওইটাকে করে, মানে ওই এদেরকে মানে হেন করার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় কিছু বলতে পারে না, যেহেতু মাইক ওনার হাতে। আর তো সব মিলে আমরা বলবো যে আমার মনে হয় পক্ষে বিপক্ষের অনেক সময় দুই পক্ষের বাড়াবাড়ি হয় বা সেই না, আপনি এই যে ওজোরগুলোর একটা ভালো, ঠিক আছে, এই জন্য হয়তো উনি বলেছে, ওকে হ্যাঁ। কিন্তু যদি এমন কিছু হয় আকিদার ব্যাপারগুলি মারাত্মক, কিন্তু এখন ধরেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকিদা, কুফরি আকিদা, এটা আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আপনার ইমাম এই আকিদাই পোষণ করেন।
আমি শুনেছি আমাদের জামান ভাই বলছেন যে না এটাই আমরা বিশ্বাস করি, এবং এমনও বলছে এটা বিশেষ করে জাহান্নাম যেতে হলে সবাই গেলে আমরাও যাবো জাহান্নাম, আমাদের বুজুর্গ গেলে আমরাও যাব। এগুলি মূর্খর কথা। তা আল্লাহ যে সর্বত্র বিরাজমান এই কথাটা আসলো কত বছর আগে, আর ইসলাম কত বছর আগে আসছে। আল্লাহ যে বলছে আল্লাহ রহমান আশিস তাওয়া 7টা আয়াত আল্লাহ আরশের উপরেই আছেন, আপনার সর্বত্র বিরাজমান, তাহলে কী বোঝাতে চাচ্ছেন আপনি? কেন বলছেন আপনারা এই কথা? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন নাই, বড় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে সালামাতুল্লাহ, ইমাম আজম মারহাবা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে কেউ যদি বিশ্বাস না করে আল্লাহ আরশের উপরে আছেন তাহলে তার ব্যাপারে আপনার মতামত কি? বলছে ফাকাত কাফার, সে কুফরি করলো, কাফের সে। আজ সে বলে আমি জানি না, বলে সেও কাফের। তাহলে জানাও ফরজ, বিশ্বাস করাও ফরজ, এটা আল্লাহর ব্যাপার। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী অফিস হলো এমন একটা জায়গার কথা বলেন, বা এখানেও উনি যান যে জায়গাটা ওনার জন্য সম্মানজনক না, এই কথাটা বলতে আপনি লজ্জা করবেন না? বা বলতে পারবেন ওনার যদি ওরকম কোনো লোক শুনে ফেলে এই বেটা কও কি? তাহলে আল্লাহর ব্যাপারে তো আপনার একটা থাকা দরকার। আল্লাহ কোথায় আছে তিনি তো নিজেই বলে দিয়েছেন। উপরেই যদি না থাকে তো তাকে রাসূলকে কেনই মেরাজে নিয়ে যেতে হবে? হ্যাঁ, তার ক্ষমতা সর্বত্র, তার দৃষ্টি সর্বত্র, তার পাওয়া তার। তাহলে বিষয়টা হচ্ছে কি যে এখন ধরেন যে আপনার ইমামই আকীদা রাখে এবং সে খুতবার মধ্যে জোর করে বলতেছে, তাহলে বলবো তার অজ্ঞতা আছে, অথবা তার ওই যে মাযহাব যেটা পড়ছে ওখানে তো আকীদা পড়া হয় না সঠিকটা। আবু হানিফা রাহিমাহুল্লাহর যেটা ফিকার কিতাব সেটাও তারা পড়ে না। আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ফিকার কিতাব যেটা ফিকুল আকবর, আল ফিকুল আকবর, ফিকা কিন্তু দুইটা, মানে সূক্ষ্ম বুঝ দিনে দুইটা, একটা ফিকুল আকবর ফাউন্ডেশন যেটা আকীদা বিশ্বাস ইমানের বিষয়গুলি, এটা ফিকুল আসগার যেটা এই যে আমরা এখন বললাম সবগুলো ফিকুল আসগার, এই যতগুলো বলছে সব ফিকুল আসগার, এগুলি ছোট ফিকা। তা আমাদের ওস্তাদ যে ছোটো ফিকায় খুব পণ্ডিত, বড় ফিকা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ে না, জানে না, নেয় না। এই জন্য আমি বলবো যে না, আমাদের দেশের হানাফি মাযহাবগুলিতে কমপক্ষে ইমামে আজম, যেহেতু আমরা হানাফি মাযহাব দাবি করি, ওই আশারি মাতুরিদি আকীদা না পড়ে মুরজিয়া, বরং অরিজিনাল আকীদা যেরকম ফিকা নিয়েছে আবু হানিফা বা মাযহাব থেকে, ওইভাবে আকীদাটা আপনার নেওয়া হচ্ছে, কারণ এটা বেশি জরুরি। আপনার ডেকোরেশন একটু কম বেশ হলে তো বাড়িটা পড়ে যাবে না, কিন্তু ফাউন্ডেশন নষ্ট তো বাড়ি পড়ে যাবে। এই জন্য আকীদার ব্যাপারটা, আকীদার কোনো ইখতিলাফ নাই। আচ্ছা, একটা বাড়িকে দুইটা ফাউন্ডেশন হয়? একটা ফাউন্ডেশন একটাই বাড়ি হবে, হ্যাঁ ডেকোরেশনে কম বেশ হতে পারে। তা আপনি ফাউন্ডেশনেই দুইটা বানাই ফেলতেছেন আর বলছেন ঠিক আছে, না ফাউন্ডেশন তুই হয় না। ইসলামের আকীদা মানহাজ এখানে কোনো ধরনের কোনো দ্বিমত নাই, কোনো ইমাম কোনো মাযহাব কোনো চলবে না, বাট আমরা এখন করে ফেলেছি এবং আমরা বলছি না ঠিক কোথা থেকে আপনি আছেন, দলিল দিতে হবে তো আপনাকে। আপনি হানাফি মাঝে বলতে আবু হানিফার কথা বলছেন, তো ওরা আকীদাই বলে, উনি বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ শবে বরাত করেছিলেন, তারপরে আবু হানিফার দোহাই দিচ্ছেন, তো দেখেন না কেন ওনাদেরকে? রাসূলের মিলাদ, রাসূলের জন্মবার্ষিকী জানা, রাসূলের জন্ম তারিখ জানা বিষয়টা ফরজে আইন, ফরজে কিফায়া, সুন্নত, মুস্তাহাব, কোনোটাই তো নাই। মাযহাবের কোনো একটা মাযহাবের কাছে দেখান তো যে হ্যাঁ ওনার তো বিভিন্ন মাযহাব ফতোয়া দিয়েছে না, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মাকরুহ, কোথাও আছে নাকি মশলাটা? তো এমন একটা বিষয় কোনো কিতাবেই নাই, তো ওইটা আপনাদের এত বড় হয়ে গেল কেন? মানে আদৌ সেটা দিনের অন্তর্ভুক্ত না, ঠিক না বিষয়টা? তো এইভাবে যা হোক, এখন আমাদের আজান হবে মনে হয় 5 মিনিট পরে। আর কার প্রশ্ন ছিল? জি ফারুক ভাই। আমি তো চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গেছিলাম। জি। ওই সফরে আমি যে মসজিদে নামাজ পড়তাম, ওইখানে গেলে পড়ি, ইয়ারাও গেছি। তো নামাজ পড়তে গিয়ে আমি আসার আগের দিন যে মাগরিবের নামাজ পড়লাম, তো মাগরিবের নামাজ পরে ঘোষণা আসছে একটা জানাজা হবে। তো জানাজার মধ্যে একটা জানাজা করবো, আমি তো যেখানে নামাজ পড়বো সেখানে দাঁড়াইছি। তো আমারে বলতেছে তোমরা সামনে যাও, মানে সামনে কাতারের মধ্যে 6 ইঞ্চি ডিফারেন্স, মানে এইভাবে দাঁড়াইছে যেমন এইভাবে লাগা, 2 কাতারের ডিফারেন্স, এই কাতারে মানে 6 ইঞ্চি এরকম হবে আর কি, এইভাবে লাইন ধরে দাঁড়াইছে। তাই আমি বললাম যে এইভাবে তো জানাজা পড়ে না। আমি বলতেছি আর কি একজন ওই ওদের তামিল আর কি, বলতেছি তোমরা এই যে এইভাবে নামাজ পড়ে এগুলো আমাদের সাথে পড়ে না, কিন্তু নামাজ পড়াটা ঠিক না। আমার এসে বলতেছে যে তো জানাজার নামাজ তো এটা কোনো সিজদা নাই, রুকু সিজদা নাই, হ্যাঁ বলতেছে রুকু সিজদা নাই, এই জন্য আমরা এখানে পড়ি। আমি এইভাবে তো পড়ি না, আমি তো মক্কাতে দেখছি
যার যার জায়গায় থেকে। আমাদের এখানে বলতে এটা কি জায়গার সংকলন ছিল না সেজন্য? জায়গা ছিল, ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, তারপরে না, একটা হচ্ছে মুসাল্লি আসছে, তারপরে সাহেব এখন দাঁড়ানোর জায়গা নেই, ছোট ছোট কাতার করে দাঁড়ানো, সেটা একটা হতে পারে। আমাদের পদ্ধতি না। মানে এমন আছে সাহাবা ইকরাম একজন আরেকজনের পিঠের মধ্যে সিজদা জায়গা ছিল না, এমন হাদিসে আছে। জি, কিন্তু সাহেব সে আমাকে ওই লোকটা বলতেছে যে আমরা তো এইভাবে পড়ি, আর আমাদের যে ইমাম সাহেব উনি মুফতি এমন ডক্টর, আমি নিজে ওনার একটা কার্ড দিয়েছিল আমাকে, সুযোগ হয় না আমার সাথে কথা বলার, কি সময় ছিল কম। বাঙালি না উর্দু? ও তামিলে গেছেন আপনি, তামিলনাড়ু? আমি উর্দুতে বয়ান করি করে, আচ্ছা, সেই জন্য একটা কলেজে মনে ই করে, তো আমার বলতেছে যে উনি মুফতি এবং ডক্টর, তো উনি তো ভালো বুঝে। তো আমি আর কিছু বলি না, কারণ সময়টা আমাদের নিয়ে কি করবো, আমি একটা করছি। এইভাবে পড়লে জানাজাও হয়ে যাবে, পড়তে হবে নিয়ম তা তো না। বললাম জায়গা শর্ট, হয়তো ছোট ছোট করে দাঁড়ালো, জায়গার পরিমাণ যেহেতু রুকুসে। জি ভাইয়া, এটা কি ঠিক কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু এইভাবে করতে হবে এটা ঠিক না। জি, সালাতের ভিতরে না বাইরে? বাইরে, বাইরে। হ্যাঁ, বিসমিল্লাহ সহ পড়বেন, কারণ সূরা ফাতিহার বিসমিল্লাহ 1 নম্বর আয়াত না, অন্য সূরাতে বিসমিল্লাহ দরকার নেই। হ্যাঁ, সূরা ফাতিহাতে বিসমিল্লাহ সহ পড়বেন, বাকিগুলোতে বিসমিল্লাহ দরকার নেই। আপনি প্রথমে একবার পড়েন, বাকিগুলো আর পড়া দরকার নেই, ব্যাস। মুতাজিলি ছিলেন, এই জন্য তার তাফসীর পড়া যাবে না, তবে যারা আকীদা সম্পর্কে অভিজ্ঞ তারা পড়তে পারবেন। যাদের আকীদা সম্পর্কে অভিজ্ঞ, মানে তার আকীদা পড়ে বিভ্রান্ত হবে না, সে পড়তে পারবে। বাট জানে না, পড়তে গিয়ে একটা বিভ্রান্ত হবে, তার জন্য জায়েজ নেই। এই বইয়ে উনি ওই ওনার তাফসীর নিয়ে এসে দলিল দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত আছে, আরশের উপরে ওঠা, তারপরে আরো ইত্যাদি, তো এগুলো উনি বলতেছে সব নাকি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেরকম ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ, ওনার যে তাফসীরুল জালালাইন, অনেক চমৎকার, সংক্ষেপের মধ্যে আরবিতে অনেক চমৎকার, বাট সিফাতের ক্ষেত্রে গিয়ে উনি তাবিল করছেন, ব্যাখ্যা করছেন। এই জায়গাটাতে উনি জায়েজ নেই, আশারি মাযহাব নিয়ে নিয়েছেন। প্রশ্ন আছে? কাজ নষ্ট হয়েছে। الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وسلم اللهم بارك اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتنا محمد وسلم رضيت بالله ربا وبمحمد النبي رسول الإسلام دينا. বলেন
কোরআন শরীফ মোবাইলে ডাউনলোড করে পড়লে কি ওযু লাগবে কি না লাগবে না, অজু অজু করা অবস্থায় পড়া ভালো, না হলে সমস্যা নেই। জি জি, আপনি প্রশ্ন করতে চাইলেন নাকি? অনলাইনে? হ্যাঁ, অনলাইনে প্রশ্ন বলেন। সোহেল ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন? কে? আমি গাজীপুর থেকে বলছি। নিয়মিত অনলাইনে পার্টিসিপেট করতেছি আর কি, যদিও খুব ইচ্ছা ছিল সরাসরি যাওয়ার, বাট জ্যামের ভয়ে আর কি আর উত্তরে যেতে পারতেছি না। একটা হেলিকপ্টার কিনেন ইনশাআল্লাহ, আর রোডঘাট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, হয়ে যাবে। এরপর হয়তো চৌরাস্তার ঝামেলাটা মিটে গেলে হয়তো আসতে পারবেন। জি বলেন। আকীদার ব্যাপারে যদি যেটা বললেন জানতে পারি যে ইমাম সাহেব এরকম আকীদা পোষণ করেন যেটা সাংঘর্ষিক, তাহলে সেক্ষেত্রে কি আমরা ওনার পিছনে সালাত আদায় করবো কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার আমরা বাংলাদেশে বসবাস করার কারণে আমাদের একটা প্রজেক্টটা বন্ধ করে দাও। দাবি করি। সেক্ষেত্রে হানাফি মাযহাবে আমাদের দৈনন্দিন যে বিভিন্ন ফতোয়াগুলো আছে, মানে 4টা মাযহাবের বিভিন্ন যে ফতোয়াগুলো আছে, ফিকহ যে কিতাব, এগুলো কি বাংলায় এমন কোনো কিতাব আছে যেটা পড়ে আমি জানতে পারবো যে আসলে এই বিষয়ে হানাফি মাযহাবে এটা বলেছে, শাফি মাযহাব এটা বলেছে, হাম্বলি মাযহাব এটা বলেছে, বা এর পক্ষে মানে এরকম রায় আছে, এরকম কোনো কিতাব আছে স্পষ্ট যেটা বাংলায় পড়ে জানা যাবে? প্রথম প্রশ্ন আমরা বলছি এর আগে যে যদি এমন ধরনের আকীদা পোষণ করে বা এমন কোনো কাজ করে যেটা কুফরি পর্যায়ে ঈমান ধ্বংসের কারণ, সেক্ষেত্রে তার কোনো ওজর আছে কিনা দেখতে হবে। অজ্ঞতা আছে কি না, চাপ সৃষ্টি আছে কি না, ব্যাখ্যা আছে কি না, বা তার কোনো লোভ লালসা আছে কি না। কোনোটা যদি না থাকে তাহলে তাকে উপযুক্ত ব্যক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে, দলিল দিয়ে। এরপরে সে বোঝার পরে যদি বলে যে না, তখন তাকে কুফরি তার ব্যাপারটা বোঝা যাবে। এবং তখন নিয়ম হলো এই ফতোয়ার ক্ষেত্রে যে ইসলামিক দেশের ইসলামিক কোর্টের জাজ যিনি ফতোয়া জারি করবেন তার কাছে কেসটা দেওয়া হবে, উনি এই ধরনের করে। ওইখানে ফতোয়া জারি হয়ে অরিজিনাল তারপর তার কুফরি ফতোয়া আসবে। এখন আমাদের দেশে যেহেতু এই পর্যায়ে নাই আর আপনি জানছেন, সেক্ষেত্রে আপনি তার পিছনে নামাজ পড়বেন না। আপনি যেহেতু জানেন, যারা জানছে না তাদের ব্যাপারটা তো আল্লাহ মাফ করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে এই নিয়ে যেন ফিতনায় আপনি না পড়েন। আপনাকে জঙ্গি নাম দিয়ে জেলে ঢুকাই দিবে সবাই মিলে, বলে এই ছেলেটা আমরা দেখেছি এর বাড়িতে জঙ্গিরা আসে বা ও জঙ্গির সঙ্গে আছে, বিভিন্ন এই ধরনের হয়েছে একটা সময় বেশ কিছু ছেলেপেলে এখনও জঙ্গির নাম দিয়ে, এবং এই কেসটা অত্যন্ত মারাত্মক, যেটা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ইনা করতে পারবে না। তো এরকম তারা করছে, কোন একজনক কাজ তারা করেছে এবং এখনও করতে পারে, তো সেটা খেয়াল রাখতে হবে। আপনি যেটা বলছেন ওই ধরনের ফিকুল মুকারেন, যেটা কম্পারেটিভ যেটা ফিকা, আরবিতে আছে আলহামদুলিল্লাহ অনেক, বাট বাংলাতে এরকম ফিকা অনুবাদ হয়েছে আমার জানা নেই। আর এটা অনেক বড় কাজ, করতে গেলে হয়তো ওরকম কোনো, আমার কাছে যেমন ডক্টর ওয়াহাবার একটা বই আছে 8 খণ্ডে, প্রতিটি মাসলা 4 মাযহাবের উনি নিয়ে আসছেন, এবং কোরআন সুন্নাহতে আল্লাহকে কোনটা মানে গ্রহণযোগ্য সেটাকে আবার উনি করছেন, বিশ্লেষণ করছেন প্রতিটি মাসলায়, প্রতিটি একটা একটা করে আরবিতে। হ্যাঁ, এরকম বহুত কিতাব আছে। জি, আর কে আছে? প্রশ্ন করেন, বলো। জামাতে নামাজের ক্ষেত্রে যদি 2 জন মুক্তাদি হয় তাহলে ইমাম ও মুক্তাদি কি একই কাতারে দাঁড়াতে পারবে? যদি 2 জন হয় ইমাম আর মুক্তাদি নামাজ পড়েন, তাহলে আমাদের সাধারণত করে কি একজন ইমাম একটু আগে আর মুক্তাদির পিছনে, না সমান দাঁড়াবে। মুক্তাদি 2 জন সেটা বলছি। হ্যাঁ, মুক্তাদি 2 জন, ইমাম 3 জন পিছনে দাঁড়াবে 2 জন, আর ইমাম সামনে দাঁড়াবেন। হ্যাঁ, পাশাপাশি যদি দাঁড়ায় তো জায়েজ আছে, যদি পাশাপাশি দাঁড়ায় 2 জন 2 দিকে, ইমাম মধ্যখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? পিছনে ঠেলে দিয়েছেন 2 জনকে, এর মানে পিছনে দাঁড়াবে তাহলে। ঠিক আছে, জি, ওকে। আজকে শেষ করছি আমরা। হ্যাঁ, মান্না সালওয়া, সারওয়া না সালওয়া? মান্না সালওয়া, যেটা সালওয়া
মান্না ওয়াসসালওয়া। এবং হুজুর সম্পর্কে জানতাম, কিন্তু আরেকটা পাইছি একটা সালওয়া আছে একটা নাম। মান্না সালওয়া তো সেটা বাকারাই না, সারওয়া না। হ্যাঁ সালওয়া পাখি তো। আমি তো এটাই বলছি। না না, যেটা মান হলো এক প্রকার জাতীয়, আঠা জাতীয় খানা, ক্রিম জাতীয়। আর সালওয়া যেটা বলছে এক প্রকার পাখি ভুনা হয়ে আসতো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যেটা সালওয়া পাখির নাম বলা হয়েছে, যে সালওয়া এক প্রকার পাখি ভুনা হয়ে আসতো খানা রেডিমেড, মানে হ্যাঁ ওটা সালওয়া, একটা পাখি ভুনা হয়ে আসতো, ওটাই সালওয়া। এটা জানি না কি জানাম। ভালো লাগছে আপনাকে? মাশাআল্লাহ। এটা সবার জন্য আমরা রাখি মাঝে মাঝে। ভালো আছেন? ভালো লাগলো। আসবেন আপনি। আর আপনার হোয়াটসঅ্যাপে আমি করেছি, হয় না কেন? শো করে না কেন? আচ্ছা ওকে। আপনাকে দোয়া পাঠিয়ে বলছে। আচ্ছা ফরাজ আহমদ ফসল কারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইকুম আসসালাম। তাহলে ওস্তাদ কোরআনে তাহলে পাখির নাম দুটোই বলবো জিজ্ঞাসা করে? না না, কি আসছে কোরআনে? গোরাব আসছে, হুদুদ আসছে, সালোয়া আসছে, মায়াজাতে এবং নামলে। তারপর নাম, হ্যাঁ এই তো কয়েকটাই তো। দুটোই আছে, জানি যে হুদুদ এবং আপনার গোলাপ কাপ হাবি কাবলের ঘটনা। কিন্তু সালোয়া তো মান্না সালোয়া, তাহলে পাখির বস্তুর খাবারটার কথা এখানে নাকি? ওই সালোয়া পাখিরই মানে গোস্ত আসতো, ওটা একটা পাখির ভোনা রেডিমেড আসতো। কী খবর স্যার, আপনারা আসছেন? হ্যাঁ এখন অফ করে দেওয়া হয়েছে, পরে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।